আমরা আজ ভেসে পড়লাম সেই আনন্দের মেলায়। সেই শ্রী শ্রী শ্যামা পূজা। আমরা যা একটা বছর ধরে আমরা অপেক্ষা করতে, এইসব 65 দিন অপেক্ষার পর আমরা ঠিক আবার একটা বছর পর আমরা পেয়েছি আমাদের মা শ্যামা মাকে। তো শ্যামা মার পুজোর জন্য আমরা বেরিয়ে পড়েছি, আমি আর বৃষ্টি। আর আমাদের সবাই জানো দুটো পোস্টেল আছে, তাদের নিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা এতদিন ছোটবেলা থেকে জেনে আসতাম, জেনেছি, দেখেছি, শুনেছি যে বারাসাতে খুব বড় পুজো হয়, মধ্যমগ্রাম খুব বড় হয়, কিন্তু বড় পুজো হয়। কিন্তু এই 2 বছর ধরে দেখছি আমাদের চাঁদপাড়া ও ঠাকুরনগরে সত্যি অনেক ভালো পুজো হয়। তো তার জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরনগর ও চাঁদপাড়ার দিকে, কোথায় কোথায় সুন্দর পুজো হয়, পুজোর জন্য, পুজো দেখবার জন্য। সত্যি অসাধারণ সুন্দর। যে আমরা যদিও পুরো কলকাতায় বাস করি না, কিন্তু কলকাতা বলতে মফস্বল যেগুলো বলা হয় সেই সব জায়গায় বাস করি আমরা। তার মধ্যে দেখা যাচ্ছে কি আমাদের এত সুন্দর একটা পুজোর যে জায়গা তৈরি করে ফেলেছে এরা, সত্যি দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখতে। আর আমাদের সেই জায়গাটা তৈরি করছে যে যাতে কিনা পরবর্তী সময়, হ্যাঁ বারাসাতের জায়গায় সবদিন বারাসাত থেকে যাবে, তারপরেও যে সেই বারাসাতের যে অনুভূতিটা আমরা চাঁদপাড়া ও ঠাকুরনগরে পেয়ে যাচ্ছি। আমাদের খুব ভালো লাগে যে আমাদের কাছে পিঠে এত সুন্দর পুজো হয়, দেখতে আমাদের সত্যি সত্যি মন জুড়িয়ে যায়। বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যেই বলবো কথাটা, যারা খুব ঘুরতে পছন্দ করো আর যারা এই পুজোয় প্রচুর লোকেশন ঘুরতে যাও, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই আমাদের চাঁদপাড়াতে আসবে। কারণ আশা করি তোমাদের মনটা জুড়াবেই, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ ভিডিও যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমাদের চাঁদপাড়ায় এখন কি পরিমাণে পুজো হয় আর কতটা এগিয়ে আছে কালী পুজোতে। তো তোমরা সবাই কে কোথা থেকে লাইভ আমার ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চাঁদপাড়া কতটা ডেভেলপমেন্ট করেছে একটুখানি তোমরা আমাদের কমেন্ট করে জানাবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কোন কোন লোকেশন থেকে আমাদের ভিডিওগুলো দেখছো। আর অবশ্যই অবশ্যই বারাসাতের পাশাপাশি চাঁদপাড়ায় আসবেন, এটা আমার অনুরোধ রইল তোমাদের। কারণ দেখো, প্রত্যেকটা জায়গারই তো একটা বিশেষত্ব থাকে, সেক্ষেত্রে আর বলার অপেক্ষা থাকে না। আর সেটা তোমরা চাঁদপাড়ার আর এই ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে চাঁদপাড়ার বিশেষত্ব কতটা। আর সেক্ষেত্রে আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না, শুধু তোমরা ভিডিওটা দেখতে থাকো, যতটা ভালো লাগবে ততটাই তোমরা আমাদেরকে কমেন্ট করবে। আর অবশ্যই অবশ্যই আমি বলবো যে আমাদের লোকেশনগুলো তো তোমাদের আগের ভিডিওতে দেয়াই আছে, তোমরা অবশ্যই সেই লোকেশন অনুযায়ী চলে আসবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো। নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে। তো আজকের মতো ভালো থেকো, টাটা। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবে। কারণ কি, আমরা যেহেতু কমেডি ভিডিও করি, তার পাশাপাশি অবশ্যই আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বা বিভিন্ন রকম কিছু অবশ্যই আমাদের তুলে ধরা উচিত, আমরা কি করছি না করছি। তো অনেক বন্ধুদের ভালো লাগে, সেই ভালো লাগার জন্যই কিন্তু আমরা আজকে ভিডিও করেছি। কারণ তোমাদের ভালো লাগাটাই আমাদের ভালো লাগা, তোমাদের ভালোবাসাই আমাদের সবকিছু। অর্থাৎ সেই হিসাবে আমরা কি করছি না করছি, কোথায় আছি না আছি, সেটা টুটকি নাটকি সবই আমরা তোমাদের দেখানোর চেষ্টা করি বা আমরা কিভাবে থাকি। তো আজকের থেকে গতদিন আমরা ঘুরে এসেছি, আর আজ যে ভিডিওটা এখন ছাড়ছি, আমরা অবশ্যই প্রোগ্রামে যাচ্ছি, আমরা ব্যস্ত রয়েছি। আবার কালকে আবার ঠিক কোথায় প্রোগ্রামে যাচ্ছি সেই প্রোগ্রাম অবশ্যই দেখাবো। যদিও আজকের থেকে আমাদের ডান্স প্রোগ্রাম শুরু হয়েছে, সবাই জানো আমাদের ডান্স গ্রুপ রয়েছে, সেই ডান্স গ্রুপের প্রোগ্রাম নিয়ে আজকের থেকে ছুটছি। যেহেতু আমরা আগের দিন পুজো দেখে এসেছি, সেই পুজোর ভিডিওটা তোমাদের ছাড়লাম। তো আজকে আমরা চাচ্ছি আবার ডান্স প্রোগ্রাম করতে। তো যাই হোক, প্রোগ্রামের জন্য কালকে কি প্রোগ্রাম করছি, কিভাবে করছি, কোথায় যাচ্ছি, বিস্তারিত সব জানাবো, আবার দেখাবো। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো। আবার বলবো সর্বশেষে ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করছো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, শুভরাত্রি।